শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে সেশন 3-এর 61 থেকে 63 পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা 61 পৃষ্ঠা থেকে শুরু করি। এখানে উপরে বলা হয়েছে, এবার একটি বিদ্যালয় ও একটি স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করব। এখন নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয়ের পেজ বা গ্রুপটি পূরণ করছে কিনা। শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে কোনো একটি বিদ্যালয় অথবা কোনো একটি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ, গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর আমাদেরকে যাচাই করতে হবে সেখানে নিম্নলিখিত সেবাগুলো রয়েছে কিনা। এখানে সেবার মান যাচাইয়ের জন্য আমাদেরকে একটি চেক লিস্ট দেওয়া হয়েছে। আমাদের ভিজিট করা পেজ বা গ্রুপে যদি এই সেবাগুলো থাকে সেক্ষেত্রে আমরা এই হ্যাঁয়ের ঘরে টিক চিহ্ন দিব, আর যদি এই সেবাগুলো না থাকে তাহলে আমরা নায়ের ঘরে টিক চিহ্ন দিব। প্রথমটি হলো, এই গ্রুপ বা পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবেন কিনা। হ্যাঁ, পাবেন। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার বলে রাখছি, তোমাদের ভিজিট করা পেজ বা গ্রুপে যদি এই সেবাগুলো থাকে তবেই তোমরা এই হ্যাঁয়ের ঘরে টিক চিহ্ন দিবে, আর যদি এই সেবাগুলো না থাকে তাহলে তোমরা এই নায়ের ঘরে টিক চিহ্ন দিবে। এরপরের সেবাটি হলো, যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কিনা। হ্যাঁ, তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। এরপর শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য, নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা। হ্যাঁ। এরপর বিদ্যালয়ের সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি ও তথ্য দেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, দেওয়া হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা। না, করা হচ্ছে না। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র তোমাদেরকে নমুনা দেখানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু কাজটি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। এরপরের সেবাটি হলো, বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ বা গ্রুপের দ্বারা উপকৃত হচ্ছে কিনা। হ্যাঁ। এরপর এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা। হ্যাঁ। এরপর সবশেষ, এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা। হ্যাঁ, এই পেজ বা গ্রুপটি ব্যবহার করার জন্য নীতিমালা রয়েছে। এরপর বলা হয়েছে, উপরের ছকের উত্তরগুলো জানা হলে এবার আমরা পূর্ব শর্তগুলো নিয়ে দলে আলোচনা করি এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলো শ্রেণীতে উপস্থাপন করি। আমাদের এই ছকটির বিষয়বস্তু হলো সেবা প্রদানের পূর্ব শর্ত। শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই সকলেই জানি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে। আমাদেরকে এই পূর্ব শর্তগুলো এই ছকটিতে উপস্থাপন করতে হবে। তো চলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্তগুলো দেখে নেই। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত। ডিজিটাল মাধ্যমে সেবা প্রদানের জন্য কিছু বিষয় বিবেচনা করতে হবে। সেবার মান নিশ্চিত করা অতি প্রয়োজন। যে কোনো ডিজিটাল সেবা প্রদানের জন্য নিচের শর্তগুলো পূরণ করা আবশ্যক। প্রথম শর্তটি হলো টার্গেট গ্রুপ খুঁজে বের করা। এরপর কী ধরনের পণ্য বা সেবার চাহিদা রয়েছে তা অনুমান করতে পারা। এরপর পেজ, গ্রুপ বা ওয়েবসাইট হতে সশরীরে উপস্থিত না হয়েও সেবার প্রয়োজনীয় তথ্য পাওয়ার ব্যবস্থা করতে হবে। ডিজিটাল সেবা প্রদান ও রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স এবং অনুমতিপ্রাপ্ত সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে। ভোক্তার সাথে শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। পণ্য ক্রয় বিক্রয় বা সেবা গ্রহণের নীতিমালা থাকতে হবে। যে কোনো জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। আর সবশেষ শর্তটি হলো, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে।
এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির চতুর্থ এবং পঞ্চম সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।